আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন করে অনেকগুলো কবুতরের বাচ্চা বড় হয়ে গেল এই ৩ দিনে। ৩ দিন আগে আমি ১০ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম। তো এই ৩ দিনে আবার নতুন করে এখানে আরও অনেকগুলো কবুতরের বাচ্চা বড় হয়ে গিয়েছে। কতগুলো বাচ্চা এখানে নতুন করে বড় হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। সেই সঙ্গে এখানে কতগুলো বাচ্চা এখন পর্যন্ত রয়েছে সেটা দেখাবো। আর এখানে কতগুলো ডিম রয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড় হয়। কবুতরের বাচ্চা প্রতি মাসে, মাসে বড় হয় বলে, আর প্রতি মাসে, মাসে এই বাচ্চাগুলোকে বিক্রি করে তো খুব সহজে এখান থেকে প্রতি মাসে, মাসে ভালো একটা টাকা ইনকাম করা যায়। আশা করা যায় এই মাসে কবুতর থেকে ১০,০০০ টাকা আমার ইনকাম হবে। কেননা এখানে অনেক কবুতর ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে। এর আগে আমি ১০ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। হয়তো অনেকে আগের ভিডিওটা দেখেছিলেন, আর যারা আগের ভিডিওটা দেখেননি তো তারা আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনাদের আমার এই কবুতরের হিসেবটা বুঝতে সুবিধা হবে। ১০ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করার পর এখন এখানে কতগুলো কবুতরের বাচ্চা আছে সেটা আপনাদেরকে দেখাবো। সেই সঙ্গে এখানে এখন কতগুলো ডিম আছে তো সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কবুতর কেমন ডিম বাচ্চা দিয়ে থাকে, আর এই কবুতরের বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে থাকে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আর যারা নতুন করে আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন তারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আমি এখানে আমার খামারে নিয়মিত ভিডিও দেব। যারা নতুন করে কবুতর পালন করতে চাচ্ছেন তারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আমি আমার কবুতরগুলোকে কীভাবে পালন করি, এই কবুতরগুলো পালন করে এখান থেকে প্রতি মাসে কত জোড়া বাচ্চা পাই, আর এই বাচ্চাগুলো বিক্রি করে এখান থেকে প্রতি মাসে আমার খরচ বাদ দিয়ে কত টাকা ইনকাম হয়, সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমি এখান থেকে প্রতি মাসে, মাসে ১০,০০০ টাকার মতো ইনকাম করি। তো অনেকে হয়তো আমার এই মুখের কথাটা নাও বিশ্বাস করতে পারেন। তো এইজন্য আপনাদেরকে আমি নিয়মিত এখানকার ভিডিও দেখাই। আর আজকে যদি এখানে যে পরিমাণ ডিম আর বাচ্চা আছে তো এটা যদি আপনারা দেখেন বা হিসাব করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কবুতর পালন করে কবুতর থেকে প্রতি মাসে, মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। ১২০টা কবুতর থেকে প্রতি মাসে, মাসে আমি ৪০ থেকে ৪৫ জোড়া এমনকি ৫০ জোড়া কবুতরের বাচ্চা পেয়ে থাকি। তবে এই মাসে আশা করা যায় যে এই কবুতর থেকে আমি ৫০ জোড়ার উপরে কবুতরের বাচ্চা পাবো। এর মধ্যে আমি এখান থেকে ১০ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি। তো এখন আমি এখানে দেখব এই ১০ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করার পর আরও এখানে কত জোড়া কবুতরের বাচ্চা রয়েছে। এই মাসে এখান থেকে আমি কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম আর এই বাচ্চাগুলো বিক্রি করে তো এখান থেকে আমার এই মাসে কত টাকা ইনকাম হলো, তো সেটা এই মাসের শেষে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ৩ দিন আগে আপনারা যে কবুতরের বাচ্চাগুলো দেখেছিলেন আর এই ৩ দিনের ব্যবধানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। আর এখানে আমি যে প্রথমে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম তো সেই কবুতরগুলো আবার নতুন করে এখানে ডিম দিয়েছে। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কবুতর কত তাড়াতাড়ি ডিম দিয়ে থাকে। এখনও মাসের শেষ হয়নি তো এর মধ্যে আবার নতুন করে এই কবুতরটা ডিম দিয়েছে। এবারে যে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করেছিলাম তো তুলনামূলক বাচ্চাগুলো এবারে অনেকটাই ছোট ছিল। আর যেহেতু এ মাসে কবুতরের চাহিদাটা অনেকটাই বেশি তো এইজন্য ছোট বাচ্চা চেয়েছিল তো ছোট বাচ্চাই আমি বিক্রি করে দিয়েছিলাম। এতটা ছোট বাচ্চা বিক্রি করার পরও সেই কবুতরগুলো এখানে আবার নতুন করে ডিম দিয়েছে। এজন্য আমার কাছে কবুতর পালন অনেক বেশি পছন্দের। এখানে কবুতর কখনো ফাঁকা থাকে না, হয়তো ডিম নয়তো বাচ্চা। এটা ধারাবাহিকভাবে সারা মাস ধরে চলতে থাকে। আর এজন্য এখানে যদি সবসময় না আসি তাহলে এখানে কখন ডিম থাকে, কখন বাচ্চা থাকে আর কখন এই বাচ্চাগুলো বড় হয় তো এটা বুঝতে পারি না। আর এজন্য মূলত এখানে সবসময় এসে এখানকার ডিম বাচ্চা বা কবুতরগুলোকে দেখতে হয়। এখানকার এক জোড়া বাচ্চা বড় হওয়ার পর সেই বাচ্চাটাকে যদি আমি ২ দিন আগে বিক্রি করতে পারি তো সেক্ষেত্রে এখানে আমার অনেকটাই লাভ হবে। আর যদি এই বাচ্চাটা বড় হওয়ার পর তো তারপরেও যদি এখানে আমি কয়েকদিন রেখে দিই তো সেক্ষেত্রে দেখা যাবে সেই কবুতরটার আবার নতুন করে ডিম দিতে এখানে আরও হয়তো ২-৪ দিন সময় লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে কবুতর থেকে বাচ্চা পেতে গেলে তো আরও কয়েকদিন আমাকে এখানে অপেক্ষা করতে হবে। খাবার খরচটাও একটু বেশি লেগে যাবে। আর এসব বুঝে যদি খামার করা যায় তাহলে এখান থেকে আরও বেশি লাভ করা যাবে। আমি মূলত এভাবে আমার কবুতরগুলোকে পালন করে থাকি। তো আপনারা যদি কবুতর পালন করতে চান তো এইসব বিষয় মাথায় রেখে কবুতরগুলো পালন করবেন, তাহলে কবুতর থেকে খুব সহজে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এখানে আরও একটা বিষয় জানা খুবই জরুরি, যেটা আমি করে থাকি সেটা হলো অনেক সময় কবুতর একটা বাচ্চা দিয়ে থাকে। তো এই একটা বাচ্চাকে আমি একসঙ্গে করে 2টা বাচ্চা বানিয়ে দেই। এতে আমার কবুতরটা পরবর্তীতে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। তো এটা যখন সেম সাইজের বাচ্চা থাকে তো সেক্ষেত্রে আমি এই বাচ্চাগুলোকে একসঙ্গে করে দেই। এই 2টো বাচ্চাই আমার খুব তাড়াতাড়ি একসঙ্গে বড় হয়ে যায়। আর অন্যদিকে যে কবুতর থেকে বাচ্চাটা সরালাম তো সেখানেও কবুতরটা নতুন করে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। আমার কবুতর খুবই কম একটা বাচ্চা দিয়ে থাকে। তো আমার কবুতরগুলো বেশিরভাগ 2টো বাচ্চা দিয়ে থাকে।
আর এই জন্য অনেক সময় আমি সেম সাইজের বাচ্চা পাই না, তো এই জন্য অনেক সময় একটা বাচ্চাই এখানে বড় হয়। আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমার এই কবুতরগুলো এখানে কী পরিমাণ ডিম আর বাচ্চা দিয়েছে। তবে প্রতিদিন আমি এখানে এসে কবুতরের বাচ্চা আর ডিমগুলোকে দেখি না, তো 2 থেকে 3 দিন পর এসে আমি এখানে কবুতরের বাচ্চা আর ডিমগুলোকে দেখি। তবে খাবারটা এখানে আমি নিয়মিত দিলেও এখানে আমি এসে প্রতিদিন এই বাচ্চা আর ডিমগুলোকে দেখি না। এখানে এই বাচ্চাগুলোকে দেখতে হলে একটু সময়েরও দরকার হয়, আর সেই সঙ্গে মানে প্রতিদিন যদি এখানে আমি কবুতরের বাচ্চা আর ডিমগুলোকে দেখি, তো সেক্ষেত্রে হয়তো এখানে ডিমটারও সমস্যা হতে পারে। আর এজন্য এখানে প্রতিদিন এসে আমি ডিম আর বাচ্চাগুলোকে দেখি না। যখন আমি এখানে 2 থেকে 3 দিন পর এসে দেখি, তো এখানে নতুন কিছু দেখতে পাই। তো হয় এখানে নতুন করে কবুতর ডিম দেয়, নয়তো নতুন করে এখানে বাচ্চা দেয়, অথবা নতুন করে এখানে কবুতর বড় হয়। বিশেষ করে যেদিন করে আমি হাটে যাই বা যেদিন করে হাটবার, তো সেদিন করে এসে এখানে দেখি যে নতুন করে কোনো কবুতরের বাচ্চা বড় হয়েছে কিনা। আর যদি বড় হয় তাহলে এখান থেকে এই বাচ্চাগুলোকে আমি সেদিন ধরে নিয়ে যাই বিক্রি করার জন্য। নিশ্চয়ই আপনারা এখানে দেখলেন যে নতুন করে কতগুলো কবুতরের বাচ্চা বড় হয়েছে, আর এই বাচ্চাগুলোকে আমি কাল বাদ পরশুদিন বিক্রি করতে নিয়ে যাব। আর পরশুদিন আমি কতগুলো কবুতরের বাচ্চা বিক্রি করি, তো সেটা আপনাদেরকে এই বাচ্চাগুলো বিক্রি করার পর তো সেদিন আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে এখানকার ডিম আর বাচ্চাগুলোকে দেখে যেটা বুঝলাম যে বর্তমানে এখানে ফুল প্রোডাকশন রয়েছে। তবে এখানে ফুল প্রোডাকশন বর্তমানে কতগুলো ডিম বাচ্চা রয়েছে, ভিডিওটা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। গত মাসে আমি এখান থেকে একটু কবুতরের বাচ্চা কম পেয়েছিলাম। তো এর আগে অনেকেই দেখেছিলেন যে এর আগের মাসে আমি ৩৮ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, যেটা অনেকটাই কম ছিল। তবে এই মাসে আশা করা যায়, যেহেতু এখানে নতুন করে অনেকগুলো কবুতর এই মাসে ডিম বাচ্চা দিয়েছে, তবে এই মাসে এখান থেকে আশা করা যায় যে মোটামুটি ৫০ জোড়ার উপরে আমি কবুতরের বাচ্চা এখান থেকে পাবো। তবে এটা যদি মাসে এখান থেকে হিসাব করা যায়, তাহলে দেখা যাবে যে অ্যাভারেজে এখান থেকে প্রতি মাসে মাসে ৪০ থেকে ৪৫ জোড়া বাচ্চা পাওয়া যায়। তবে কোনো মাসে একটু কম একটু বেশি, তবে খুব একটা বেশি হেরফের হয় না, হয়তো ৫ থেকে ৭ জোড়া, তো এরকম এখানে একটু হেরফের হয়ে থাকে। এর আগের মাসে এখান থেকে একটু কম পেয়েছিলাম, তবে আলহামদুলিল্লাহ এই মাসে এখান থেকে অনেকটাই বেশি পাবো। অনেকে আমার কাছ থেকে কবুতরের বাচ্চা নিতে চান, তো এই জন্য আমাকে অনেকে কমেন্ট করেন, অনেকে আবার মেসেঞ্জার থেকে মেসেজ করেন। যদিও বা অনেক সময় সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তবে আমার কাছ থেকে কীভাবে বাচ্চা পাবেন তো সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টে। তবে এই ডিস্ট্রিক্টের মধ্যে যদি কেউ আমার কাছ থেকে বাচ্চা নিতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি ডেলিভারি দিতে পারবো। আর যদি কুচবিহারের বাইরে হয়, তো সেক্ষেত্রে আমার দ্বারাই মানে এই কবুতরের বাচ্চা ডেলিভারি দেওয়া সম্ভব নয়। অনেকে আবার অনেক দূর থেকে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য আমাকে SMS করে থাকেন। মূলত আমার ঠিকানাটা না জানার ফলে হয়তো এই সমস্যাটা হয়ে থাকে। যাই হোক, আবারও আপনাদেরকে আমার ঠিকানাটা দিচ্ছি। আমার ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট। চলুন এখন আপনাদেরকে জানিয়ে দেই এখানে কতগুলো কবুতরের ডিম আর বাচ্চা রয়েছে। তো প্রথমে আপনাদেরকে আমি এখানকার বাচ্চার হিসাবটা দেবো, এরপর আপনাদেরকে এখানকার ডিমের হিসাবটা দেবো। তো এখানে বর্তমানে কবুতরের বাচ্চা রয়েছে 25 জোড়া, মানে ছোট বড় মিলে এখানে বাচ্চা রয়েছে 25 জোড়া। ডিম রয়েছে এখানে 16 জোড়া, আর ডিম আর বাচ্চা মিলে এখানে টোটাল রয়েছে 41 জোড়া। ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।